ইসবাহিল ইউস্তা কাহাইয়াতিল হালাকাতি, আর বলছে যে তারপরে ডান হাতের বৃদ্ধাঙ্গুলি, এভাম হচ্ছে এটা নাম হচ্ছে এভাম বৃদ্ধাঙ্গুলি, কি রাখবেন আলা ইসবাহিল ইউস্তা, মধ্যমা, এই যে মধ্যমা, এটা উস্তা মানে মধ্যমা, যেটাকে বাংলা বলা হয় বৃদ্ধা, তর্জনী, মধ্যমা, অনামিকা, কনিষ্ঠা। বাংলার নাম জানেন না? হ্যাঁ, আমাদেরকে আমাদের ছাত্র জীবনে ওস্তাদরা এগুলো চেষ্টাতে শিখতে হয়েছে। ইংরেজিতে নাম শিখেছে, বাংলায় শিখিয়েছে, আরবিতে শিখিয়েছে, খেনসের, বেনসের, আর উস্তা, সাব্বাবা বা শাহাদাত, তারপরে ইমাম। ইংরেজিতে বলতে পারেন কেউ? সময় লম্বা হয়েছে, শেষখানে শুনিয়ে দেবেন যদি কেউ শোনাইতে পারে। আচ্ছা, তো চলেন। তো বলছেন যে এইভাবে করলেন, তাহলে কি করলেন? এই গোলাকার করলেন, কাহিয়াতিল হালাকা, গোলাকার করে। ওয়াইয়াকবিদুল খিনসির ওয়াল বিনসির, এই যে খিনসির আর বিনসির কে কি করে মুড়িয়ে নেবেন, এই দুটা মোড়ালেন, এইরকম গোলাকার করলেন, আর এটাকে এইরকম করে রাখলেন। তো বলছেন যে ওয়ায়ুশিরু বিইসবাহি সাব্বাবা তারাতান, কখনো কখনো এটা দিয়ে ইশারা করবেন, সাব্বাবা শাহাদাতের আঙ্গুল দিয়ে। আহিয়ানান ইয়াকবিদু জামিআ আসাবি, একটা তরিকা হলো এটা। আর একটা তরিকা হচ্ছে সবগুলি আঙ্গুলকে মড়িয়ে নেন, সবগুলি আঙ্গুলকে, এই যে তিনটাকে মড়িয়ে নিন, যে তিনটাকে মড়িয়ে নিলেন। ওয়ায়ুশিরু বিইসবাহি সাব্বাবা, আর এই শাহাদাতের আঙ্গুল দিয়ে ইশারা করবেন, এটাকে তাহলে এখানে রাখবেন। তখন এটাকে বলা হয় 53 গিরা, 53 গিরা। ওয়ায়ুহাররিকু ইনদা দুআ, দুআর সময় হিলাতে থাকবেন, একবার শুধু ইল্লাল্লাহ নয় আর আশহাদুতে নয়, বুঝা গেছে, বরং হিলাতে থাকবে। ওয়ায়ানজুরু ইলাইহা, আর আঙ্গুলের দিকে তাকাইতে থাকবেন। ওয়ায়াকুল, আর বলবেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়া সালাওয়াতু ওয়া তাইয়্যিবাত। তাশাহুদের মধ্যে আঙ্গুল তুলবেন, হয় নাড়াবেন নয় তুলে রাখবেন, এটা সুন্নাহ। আশাদ্দু আলা শাইতান মিনাল হাদিদ, শয়তানরে লোহা দিয়ে পিটাইলে যত কষ্ট পায়, তাশাহুদে বসে এই আঙ্গুলটা নাড়ালে এর চেয়ে বেশি কষ্ট পায়। সুবহানাল্লাহ কইবেন না? এজন্য মুরাআতুস সুনান, সুন্নাতগুলো মানার চেষ্টা করেন। সালাতে মনোযোগ বাড়ায় দিবে কে? আঙ্গুলগুলিকে জমা করে ডান হাঁটুর উপরে রাখতে হবে, আর বাম হাতের আঙ্গুলগুলিকে জমা করে বাম হাঁটুর উপরে রাখতে হবে। তবে ডান হাতের আঙ্গুলে রাখার বিষয়টি এইরূপ। সম্মানিত দর্শক মন্ডলী, একটু দেখুন তো আমরা স্পষ্ট বুঝতে পারি কিনা। প্রথম দুটি আঙ্গুলকে আমরা জমা করি, কনিষ্ঠা এবং তারপরের আঙ্গুল। তৃতীয় আঙ্গুলটাকে টেনে নিয়ে এসে বৃদ্ধা আঙ্গুলের পেটটা তার নখের উপরে লাগাই, আর বৃদ্ধা আঙ্গুলের পাশের আঙ্গুলটা এভাবে রাখি, দাঁড় করে রাখি। এরপরে হাঁটুর উপরে রেখে দিয়ে এই আঙ্গুলটাকে অবিরাম নড়াতে হবে। সম্মানিত দর্শক মন্ডলী, ইল্লাল্লাহর সমতে একবার নড়ানোর প্রথা আমাদের দিকে আছে, আমরা এইভাবে সালাত আদায় করে আসছি। ইল্লাল্লাহর সময় একবার আঙ্গুল উঠাতে হবে, এই মর্মে দুনিয়াতে কোনো হাদিস নেই, জাল জয় ভুয়া হাদিসও নেই। এইভাবে হাতের আঙ্গুলগুলি জমা করে নিয়ে এই তৃতীয় আঙ্গুলের নখের উপরে বৃদ্ধা আঙ্গুলটা রেখে আঙ্গুলটা এইভাবে অবিরাম নড়াতে হবে। সম্মানিত দর্শক মন্ডলী, এটাই কিন্তু সালাতের পদ্ধতি, এর বিকল্প পদ্ধতি নেই। এইভাবে আপনি স্বাভাবিক গতিতে, ধীর গতিতে নড়াবেন আর বলবেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। তাশাহুদের সময় ইশারা, তাশাহুদের দুটো অর্থ, একটা হলো আত্তাহিয়াতু থেকে শেষ পর্যন্ত, আর একটা হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। কেউ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূল এটুকু ইশারা করেন, কেউ আশহাদু আল্লা ইলাহা দিয়ে নামিয়ে নেন, কেউ প্রথম থেকে শেষ পর্যন্ত একই ইশারা রাখেন, কেউ হাত নাড়ান। এক্ষেত্রে বিভিন্নতা আছে। আমি যেটাকে সবচেয়ে গ্রহণযোগ্য মনে হয়, আত্তাহিয়াতুতে বসার শুরু থেকে সালামের আগ পর্যন্ত দোয়ার সময়ও ইশারার কথা হাদিসে আসছে, পুরোটা সময়ই আঙুলটা কিবলা দিকে ইশারার মতো রাখাটাই সুন্নাত। আর একটা খুব প্রসিদ্ধ আমল গোটা মসজিদে চালু আছে, সমস্ত জায়গায় চালু আছে। তার মধ্যে একটা, সালাতে বসে আপনি তাশাহুদ যখন পড়েন, পড়ার সময় টুপ করে আঙ্গুলটা নাড়িয়ে রেখে দেন, আপনি একবার মেরে রেখে দেন। এই আমল চালু নেই? অবশ্যই আছে, অবশ্যই আছে। এর দলিল কোথায়? গোটা পৃথিবী ব্যাপী চ্যালেঞ্জ থাকলো, আপনাকে একটা দলিল বের করতে হবে আছে কিনা এই দলিল। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এইভাবে হাত রেখে নড়াতেই থাকতেন, এটাই হলো সুন্নাত। চোখটা এই জায়গায় থাকবে আর এভাবে নড়াতেই থাকতে হবে, যতক্ষণ তাশাহুদ পড়বো ততক্ষণ নড়াতে হবে, এটা সুন্নাত। আপনি খুলুন সহিহ মুসলিম 1336 এবং 1338 নম্বর হাদিস, এবং আবু দাউদ 989 নম্বর হাদিস, 990 নম্বর হাদিস খুলুন, স্পষ্ট সেখানে দলিলটা আপনি পেয়ে যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লড়াতেন, কিন্তু একবার টুপ করে মানতেন, এই মর্মে কোনো হাদিস, এমনকি জাল হাদিসও বর্ণিত হয়নি, এর পক্ষে মিথ্যা হাদিসও বর্ণিত হয়নি, কিন্তু চালু আছে। এটা বলছিলাম যে সমাজে আমল চালু আছে, আপনাকে যে কোনো আমল করলেই হবে। যদি আমল করেন এমন আমল যেটা রাসূল করেননি, আল্লাহ রাসূলকে অপমান করা হবে। নামাজে তা 2 রাকাত হোক, 3 রাকাত হোক, 4 রাকাত হোক, অথবা 5-7 রাকাত, জয় রাকাতেই হোক, বৈঠকে মানে যখন বসবে ব্যক্তি, বাম হাতটা স্বাভাবিকভাবে হাঁটুর উপরে এইভাবে ধরবে,
আর ডান হাতে ঠিক 2 আঙ্গুল ব্যান করে, মানে এই 3টি আঙ্গুল ব্যান করে এই যে এইভাবে, মানে 3টি আঙ্গুল ব্যান করে বুড়ি আঙ্গুল দিয়েভাবে ধরবে, অথবা আরেকটি বর্ণনা রয়েছে এইভাবে ধরবে, 2 আঙ্গুল ব্যান করে এই 2 আঙ্গুল এভাবে মুখোমুখি করে এই আঙ্গুলটা ফ্রি রাখবে এবং আত্তাহিয়াতু শুরু থেকে নিয়ে সর্বশেষ পর্যন্ত নাড়াবে, তবে অতি বেশিও নয়, আবার একবারে দাঁড় করিয়ে রাখা নয়। কারণ এটার নামেই সাক্ষীর আঙ্গুল, সাক্ষী দিবে আল্লাহ তাআলা এক, তিনি ছাড়া কোনো ইলাহ নাই। যতবার আল্লাহ অথবা শাহাদাত আসবে ততবার আঙ্গুলটা নাড়াবে। এটা সহিহ সুন্নাহে প্রমাণিত অনেকগুলো বিশুদ্ধ হাদিসের ব্যাপারে। এখানে আরেকটি প্রশ্ন তিনি মামুন প্রশ্ন করেছেন, তিনি বলেছেন তাশাহুদের সময় হাতের আঙ্গুল উঠানো সম্পর্কে জানতে চাই। হ্যাঁ, এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস সাব্যস্ত হয়েছে। তাশাহুদের সময় ডান হাতের যেই মানে শাহাদাত আঙ্গুল রয়েছে, এই শাহাদাত আঙ্গুল তিনি উঠাবেন, উঠিয়ে তিনি এই আঙ্গুলকে ইউশিরু বিহা ওয়া ইউহাররিকুহা, এর মাধ্যমে তাওহীদের ইশারা করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াহদানিয়তের, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একমাত্র, একক, অদ্বিতীয়, তার কোনো শরীক নেই, এই ইশারা করবেন এই আঙ্গুলের মাধ্যমে। এবং ইউহাররিকুহা, এই আঙ্গুলকে নাড়াবেন যতক্ষণ পর্যন্ত তিনি তার শাহুদ পড়বে, ততক্ষণ পর্যন্ত তিনি এই আঙ্গুলটি নাড়াবেন এবং আঙ্গুলের মাধ্যমে ইশারা করবেন। এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস সাব্যস্ত হয়েছে। শেখ নাসরুদ্দিন আলবানী রাহমাতুল্লাহ আলাইহি মিশকাতের সহিহের মধ্যে এই হাদিসটি সহিহ বলেছেন।